হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর কে ফ্যামিলিতে সবাইকে স্বাগত জানিয়ে আজকে সকাল সকাল ব্লগটা স্টার্ট করছি। তো থাম্বনেল দেখে তো বুঝে গেছো আমাদের 7 ইয়ার্স অ্যানিভার্সারি কমপ্লিট হলো, সেটার উপরে আজকে ভিডিও। তো আগেই বলে দিচ্ছি, ভাবতে পারো পৌষ মাসে বিয়ে। হ্যাঁ গো, আমাদের পৌষ মাসেই বিয়ে হয়েছিল, কারণ আমাদের বিয়েটা টোটালি ছিল লাভ ম্যারেজ। আর আরেকটা কথা আমি এখানে বলতে চাই, শুভ কাজ করার জন্য কখনো শুভ দিনের অপেক্ষা করাটা ভুল। যেই দিনে শুভ কাজ করবা সেই দিনটাই তোমার শুভ দিন। তো অনেকেই বলে পৌষ মাসে বিয়ে করলে সংসারে অশান্তি হয়, ঝগড়া হয়, ঝামেলা হয়, ঝাঁটি হয়, কিন্তু আমার মনে হয় এইগুলি পুরোটাই ফালতু। যদি সেরকম হতো আমরা এখনও পর্যন্ত একসাথে 7টা বছর পার করে যেতে পারতাম না। তো সকাল সকাল বেরিয়ে গেছি একটা সুন্দর দেখে শাড়ি পরে। আমার কাছে এই শাড়িটা খুব সুন্দর, তোমাদের কাছে কেমন আমি জানি না, তবু আমার কাছে মনে হয় না কেউ খারাপ বলবে। তো আমরা যাচ্ছি মাঝের গ্রাম। এখান থেকে 3-4টে স্টেশন এর ডিস্টেন্সে বাইকে করে পুজো দিতে। হ্যাঁ, পুজো দিতে যাচ্ছি, তারও একটা কারণ আছে। যে কোনো শুভ দিন মায়ের পুজো দিয়ে শুরু করলে কিংবা যে কোনো মন্দিরে গিয়ে পুজো করলে সেই দিনটা ভালো হয়। ভগবানের কাছে আমরা বলি যাতে আজকের দিনটা আমাদের ভালো যায়। আজকের দিনটাই না, প্রত্যেক দিনই আমাদের ভালো যায়। তো আমরা যাচ্ছি মাঝের গ্রামে। ওখানে স্বয়ং মা কালীর মন্দির আছে। আর যারা আমার ব্লগ দেখেছো তারা দেখেছো, এর আগেও আমি এই মন্দিরে গেছি। আমরা এই মাকে খুব মানি, মানে সব ঠাকুরকেই ভালোবাসি, তবু এই মাকে একটু বেশি মানি। তো ওখানে আরও মা কালীর সাথে সাথে মহাদেবের মন্দির আছে, মনসা তলা আছে, মানে মা মনসা মন্দির এক জায়গায় আছে। তো শাড়িটা পরে কোনোরকম চুলটা জাস্ট ক্লিপ দিয়ে আটকিয়ে বেরিয়ে গেছি। চুলটা ভালোভাবে আঁচড়ানো হয়নি, আসলে অতটা টাইম পাইনি। আর আমাদের সাথে আমি, তোমার দাদা, পাপা বেরিয়েছিলাম। পাপা মানে সকাল সকাল উঠে গেছে, মানে ও কোথাও যাওয়ার মানে কথা শুনলে ও খুব এক্সাইটেড হয়ে যায়। তো একটু ফর্মুলা মিল্ক খাই, ওকে নিয়ে আমরা বেরিয়ে গেছি পুজো দিতে। তো এই দিকটা আমাদের রানাঘাটের মতন একদমই না। এই দিকে মানে এখন চারদিকটা হলুদ হলুদ হলুদ, মানে আমি অতটা ক্যামেরায় ক্যাপচার করতে পারিনি। মানে চারদিকে সুন্দর সর্ষে ক্ষেতে ভরা, এত সুন্দর সর্ষে ক্ষেত, মানে বললে বোঝানোর দরকার। শুধু সর্ষে ক্ষেত ছাড়াও গাঁদা ফুল চাষ হয়েছে, আম বাগান টাম বাগান, মানে পিওর অক্সিজেন। আমাদের রানাঘাটের মতন অতটা জনবহুল এলাকাও না, আর তোমার মানে অনেকটাই ডিস্টেন্স। এইদিকে ঠান্ডাটা খুব বেশি আমাদের, কিন্তু আমি গায়ে চাদর দিইনি, চাদরটা দিয়ে বাবাকে র্যাপ করে নিয়েছি। আর গ্রামের দিকে ঠান্ডাটা একটু বেশিই হয়, কারণ মানে কি বলবো, গ্রামের দিকে মানে শহরের দিকে এত গিজগিজানি বাড়ি, আর এইখানে মানে সকাল সকাল একটা ফ্রেশ মর্নিং। তো তো রোদটাও গায়ে লাগছিলো, ভালোও লাগছিলো। তো এই জায়গাটা এত সুন্দর, এই জায়গাটা তোমাদের ইনস্টাগ্রামে প্রত্যেকদিন ভিডিও করে, তো তার জন্য এই জায়গাটা তোমাদের দেখাচ্ছিলাম। হয়তো এখন আমি বোঝাতে পারছিলাম না, কারণ এখন এই জায়গাগুলি জল জমেছে, জানি না কেন। অন্য সময় খুব সুন্দর ফুল গাছ চাষ হয়, তো এখন আর ফুল গাছ চাষ হয় না শীতে বলে, কারণ এই জায়গাগুলি বেসিক্যালি রজনীগন্ধা চাষ হয়, ধান ক্ষেত হয়। তো এই দেখো চারদিকে কোথাও মানে বেগুন গাছে বেগুন হচ্ছে, কোথাও গাঁদা ফুল হচ্ছে, কোথাও তোমার মানে সর্ষে ফুল হচ্ছে, মানে চারদিকে চাষ হচ্ছে। আমার এরকম জমি ঘাট খুব ভালো লাগে। আমাদের রানাঘাটের দিকে বেসিক্যালি এরকম জমি জায়গা দেখা যায় না। তো এই জায়গাটা দেখছো না, এই জায়গাটা পিকনিক স্পট, মানে অনেকে এসে গ্রামের দিকে পিকনিক করে। আমার তো পিকনিক করতে এরকম জায়গায় খুব ভালো লাগে, ছোটোবেলায় করেওছি মাসির বাড়িতে এসে প্রচুর। কিন্তু ওই যে সময়ের সাথে মানুষ পাল্টায়, মানুষের ব্যবহার পাল্টায়, থাকে ওই সব ঘেটে কোনো লাভ নেই। তো এই দেখো, তো এখান থেকে 4টে স্টেশন, মানে মিনিমাম অনেকটুকুনি দূরে। এই মাঝের গ্রামে জানো তো এক সময় কোনো ট্রেন ছিল, মানে ট্রেনের স্টেশন ছিল না, স্বয়ং মা কালী ট্রেন থামিয়েছিল। তারপর থেকে জায়গাটার নাম হয় মাঝের গ্রাম। তো আরও অনেক কিছু কথিত আছে, ওখানে একটা কুয়া আছে, ওখানে সাপ আর ব্যাঙ একসাথে থাকতো। মানে সাপ এমনি মহাদেবের বাহন, আর মা কালী, সাপ আর ব্যাঙ না, ওটা সাপ আর বেজি, সরি মিস্টেক হয়ে গেছিলো, আর বেজি মায়ের বাহন। তো কথিত আছে, শুনেছি। এখন হয়তো এইসব নেই, কারণ এখন দেখার মতন সৌভাগ্য নেই। তো এই দেখো বেরিয়ে গেছি, আর এই রোদ্দুরটা যখন গায়ে পড়ছিলো না, জাস্ট অসাম ফিল হচ্ছিলো। তো এতটা রাস্তা গায়ে কোনো চাদর দিয়ে যায়নি, ভাগ্য ভালো আমার ঠান্ডা লাগেনি, কারণ ঠান্ডা লেগে গেলেই অসুবিধা হতো। তো রাত্রিরে রান্না হয়েছিলো ফ্রায়েড রাইস, চিকেন কষা আর মিষ্টি নর্মালি। আর মানে সেইগুলো আমি এখনই বলে দিলাম। আর দুপুরবেলা দই কাতলা, মাছের মাথা দিয়ে একটা তরকারি,
আর ভাত সেইগুলি না অতটা আমি ভিডিও মানে তুলতে পারিনি, ক্যাপচার করতে পারিনি, কারণ এসে বাবার জন্য খিচুড়ি রান্না করেছি, বাবাকে স্নান করিয়েছি, খাইয়েছি, এইসব করতে করতেই মোটামুটি আমি অনেকটা ব্যস্ত হয়ে পড়েছিলাম। তো তার জন্য এগুলি আর ক্যাপচার করা সম্ভব হয়নি। আর তোমাদের আমি যেই জায়গায় ক্যামেরা অন করছি সেই জায়গায় সর্ষে ক্ষেত নেই, পরেই সর্ষে ক্ষেত, এর জন্যে। তো এখানে আমি নেমে গেছিলাম, ধূপকাঠি মোমবাতি কিনেছিলাম মন্দিরের পাশেই। তো এখানে ফুল নেওয়া হয়নি, তো এতটাই মনটা খারাপ ছিল। পরে যেই দোকানের থেকে ধূপকাঠি মোমবাতি কিনলাম ওরা বললো আমার এখান থেকে একটু সাদা ফুল নিয়ে যাও। তো জবা ফুল পাইনি, সাদা ফুল দিয়েই চালিয়েছি যতদূর হয়। ওদের বললাম তুমি এইটুকুনি বাবাকে নিয়ে তো যাও, আর আমি হেঁটে হেঁটেই যাই। তো আমি মেনলি হেঁটে হেঁটেই যাচ্ছিলাম। তো এটা না পুরো আমবাগানের মধ্যে মন্দিরটা, বুঝলাম, পুরো আমবাগানের মধ্যে মন্দির, ফাঁকা ধুধু, মানে একা যেতেও ভয় লাগে, ওখানে কোনো লোকজনও থাকে না, আর মন্দিরটা না পুরো নিঝুম। তো মন্দিরের ভিতরে আমি এর আগেও বলেছি ফটো তোলা নিষেধ, মানে ফটো তোলা যায় না, তার জন্য মন্দিরের ভিতরটা আমি তোমাদের দেখাতে পারবো না, কিন্তু বাইরে দিয়ে যতটুকুনি ক্যাপচার করা সম্ভব ততটুকুনি আমি তোমাদের দেখাচ্ছি। তো ওই কুয়োটাও মেনলি দেখাবো। আর এখানে অনেক বাচ্চা কাচ্চা ছিল, ওরা যখন দেখলো মানে আমরা মন্দিরের দিকে যাচ্ছি ওরাও আমাদের সাথে গেল, সাইকেলে করে যাচ্ছে। তো পুজো দিয়ে মনটা অনেকটা পরিমাণে ভালো হলো, কারণ এখানে তো সচরাচর আসা যায় না, অনেকটাই দূরে। তাও বাবা হওয়ার পর আমরা দুবার আসলাম এই নিয়ে, মা চাইলে আরও অনেকবার আসবো। তো এই দেখো মন্দিরটা আমি ঢুকছি, মানে চারদিকে লোকেশনটা তোমাদের দেখানোর চেষ্টা করছি। এখানে আশেপাশে না কোনো ঘর বাড়ি নেই, পিছনটা তো পুরোই আমবাগান, ঘুটঘুটে অন্ধকার, একটা পুকুর আছে আমবাগানের মাঝখানে। তো পিছনটা এটা একটা জাস্ট ঘর মতন করে, এখানে কোনো লোকজন থাকে না, মানে দোকান করবে মতন ফেলে রেখে দিয়েছে এরকম একটা ভাব। তো এই দেখো ওরা আগে গিয়ে দাঁড়িয়ে আছে আমার জন্যে। আর তারপর আমি গেছি পুজো করার পর আর আসার পথে কোনো ভিডিও করিনি, কারণ বাবার খিদে পেয়ে গেছিলো, তার জন্য আমরা আর কোনো ভিডিও করিনি। আর আমরা রাইসের সব সবজি কিনে এনেছিলাম, তার জন্যে হাতে ব্যাগ ছিল। আর এই দেখো এই গ্রিন কালার এই কুয়োটা দেখছো না, এই কুয়োটার কথাই বলছিলাম, এখানে সাপ আর বেজি একসাথে থাকতো। তো যাই হোক, এবার আমরা হাত পা ধুয়ে পুরো ফ্রেশ হয়ে নেব। সবসময় মন্দিরে পুজো দেওয়ার আগে আশেপাশে কল থেকে হাত পা ধোয়ার অবশ্যই চেষ্টা করবা, কারণ এটা উচিত। বাইরের থেকে এসেই ওই হাত দিয়েই মাকে কখনো পুজো দেওয়া যায় না, কারণ আমরা বাইরের থেকে এসে খাওয়ার আগে সবসময় হাতটা ধুয়ে নিই, তেমন অবশ্যই হাতটা ধুয়ে মাকে পুজো দেওয়া উচিত। যে কোনো মন্দিরে গিয়েই হটনার পুজো দিলে না তো হয় না, হাতটা আগে ভালোভাবে ধুতে হয়। তো এই হচ্ছে আমার পাপা, যে এক সেকেন্ডও কোনো মতে স্থির থাকে না, এতক্ষণ ঘুমাচ্ছিল, ঘুম থেকে উঠেই এখন তাণ্ডব শুরু করে দিয়েছেন। ওর বাবা হাত পা ধুচ্ছিল, ও দেখছিল। আমি বললাম পাপা আমরা তো এই শীতের মধ্যেও স্নান করে এসেছিস, তুই তো স্নান করিস নি। তো দেন এবার আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে, এই দেখতেই পাচ্ছ। তো তোমার দাদা বলছে তাড়াতাড়ি চলো, ভিডিও করতে হবে না, পরে ভিডিও করো। আর ভিডিও করবোই না, চলো আর রওনা দেওয়া যাক। আজকের দিনে কোনো রকম ঝগড়া করতে আমি চাই না, কোনো রকম ব্যাসও চাই না। তো এই দেখো ধূপকাঠির প্যাকেটটা পুরো এখান থেকে আমাদের বাড়ি পর্যন্ত, রানাঘাট পর্যন্ত টেনে নিয়ে গেছে, মানে হাতে কিছু নিলে বের করে নাম। তো তারপরে বাবাকে স্নান টান করে খাইয়ে দেন আমি, তখন কটা বাজে, দুপুর 1টা, দেখতেই পাচ্ছ সব ভেজিটেবলসগুলি কাট করে নেব, কারণ পরে হয়তো সময় পাওয়া যাবে না, তার জন্য এখনই সব ভেজিটেবলসগুলি কাট করে নেব। ফুলকপি, গাজর, বিনস, ক্যাপসিকাম, মটরশুঁটি, এগুলি সব আমি কেটে নেব। আর তোমার দাদা এনেছিলো 3.5 কেজি মাংস, সেটা একার পক্ষে আমার মানে ধুতে অনেকটাই টাইম লেগে গেছিলো। তো এখানে সবজি কাট করতে বসেছে, ওইদিকে বাবা এটা ধরে টানে, ওটা ধরে টানে, এটা নিয়ে নেয়, ওটা নিয়ে নেয়, সেটা নিয়ে নেয়, মানে ওকে নিয়ে কাজ করা মানে ইম্পসিবল হচ্ছে সেটা আমার পক্ষে। তো তারপরে আমি অতটা ভিডিও না কভার করতে পারিনি, মানে টাইম পাইনি, মেবি হতে পারে, কারণ তারপরে একটুখানি সবজিগুলি রাইসের কেটে মাংস ধুয়ে আমি একটুখানি শুয়েছিলাম। তারপরে এখানে তোমাদের দাদা চিকেন রান্না করছে, দেখতেই পাচ্ছ। তো ও বেশ ভালোই রান্না করে, তো এটাই তোমাদের আমি দেখাচ্ছি। আর এখানে আমার ননদ হেল্প করছিলো, তো আমার ছোটো ননদ ফ্রাইড রাইসটা রান্না করেছিল, আর তোমাদের দাদা চিকেন কষা রান্না করেছিল। এটাই ছিল আমাদের আজকে রাত্রের মেনু।
দেন ঘরটাও একটু বেলুন দিয়ে সাজানো হয়েছিল। মানে এই লাইফে ফার্স্টবার এইগুলি করা হয়েছিল, এর আগে কখনো এইগুলি করা হয়নি। তো এই আমার ননদের ছেলে সাজিয়েছিল, ও যতটুকুনি বাচ্চা মানুষ পেয়েছে ও ততটুকুনি করেছে, অনেক বেলুন ফেটেও গেছে। তো ঠিক আছে, তো এখন সবাই বলছে তুমি রেডি হও রেডি হও রেডি হও। তো বাই দ্য ওয়ে তোমাদের দাদা কিন্তু আমাকে অ্যানিভার্সারিতে কোনো গিফট দেয়নি, এবারই ফার্স্ট টাইম এরকম করেছেন। তো এই কেকটা এনেছিল ও, তো এই কেকটা কাটিং আমি বাড়িতে কয়েকজন ফ্যামিলি মেম্বার নিয়েই জাস্ট আমরা সেলিব্রেট করেছিলাম। আমার বড় ননদ ছোটো ননদ এসেছিলো আর বাড়ির কজন বাচ্চা কাচ্চা কুচে কাচা নিয়ে এই তো কেকটা। তো এবার কিন্তু লাইফে আমি ফার্স্টবার অ্যানিভার্সারিতে কেক কাট করলাম, কোনোবারও কিন্তু আমি এরকম কেক কাট করিনি। আর এই দেখো আমি এই ইয়েলো কালার কুর্তিটা ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম একদম কম দামে, 140 টাকা না 60 টাকা মতন দাম নিয়েছিল। তো এই কুর্তিটা আমার কাছে নতুন ছিল, আমি এটাই পরে নিলাম। লাস্টে পরবো না করতে বলছি তুমি কিছু দাওনি, তাহলে আমি কেন কিছু পরবো? তো মা বলছে একটু সুন্দর করে চুল আসরা, আমি বলছি না আমার আর শরীরে দিচ্ছে না, মানে মেনলি তারপরে আলু কাটা মশলা কাটা সব কিছু আমার একাই করতে হয়েছে, বাসন টাসন ধোয়ার থেকে শুরু করে সব কিছু। তো এই দেখো আর চুল দেখছি আর ভাবছি, সবাই বলছে ঠিক করে বাঁধো, আমি বলছি না আমার ঠিক করে বাঁধার মুড নেই। তো ঘরের লাইটটাও একটু প্রবলেম করছিল। দেন চলে এসেছি কেক কাটার ভিডিও নিয়ে। বাবা দেখো এই স্পার্কেলটাকে দেখে এত খুশি হয়ে গেছিলো, মানে ও হাসবে না কি করবে, ও এতটা এক্সাইটেড হয়ে গেছিলো আমি কি বলবো। এখানে ভয়েস ওভারটা দিলে ওর হাসির আওয়াজটা শুনতে, মানে হা 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 করে হাসছিল। তো এরকম করে আমরা এবার আমাদের 7 ইয়ার্স কমপ্লিট করলাম, করে 8 ইয়ার্সে স্টার্ট করলাম। তো মোটামুটি ভালোই ছিল দিনটা। তো এখানে আমাদের ভিডিও আজকে শেষ করতে হবে, কেকটা কাট করে করে সবাইকে দিয়ে ওখানে অনেক রাত্রি হয়ে গেছিলো, তখন মিনিমাম তাও রাত্রি 9টার উপরে বাজে। তারপরে সবাই খেতে 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 অনেকটাই লেট হয়ে গেছিলো। তো তোমার কাকার দাদার মুখে আমি রক করে করে বেশি করে করে ঢুকিয়ে দিচ্ছি, বলছে খাও খাও, কোনো গিফট তো দিলে না, খাও খাও। তো এই দেখো এখানে বাবাকে একটু ক্রিম দিয়ে দিয়েছিলাম, আর বাবার ইয়েটা কেমন ছিল, ওর কোনো কিছু খেতে ভালো লাগে না, মানে বাচ্চারা যেমন অন্য কিছু খেতে ভালোবাসে ও ভালোবাসে না। তো চুনোচানাদের খাওয়া নিয়ে আজকে আমি আমার ব্লগটা শেষ করলাম। সবাই ভালো থেকো, পাশে থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো বাই বাই।